হ্যাঁ বন্ধুরা, থাম্বনেলে আপনারা একদম ঠিকই দেখেছেন। ভারত সরকার প্রচুর পরিমাণে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। আপনার আধার কার্ডটিও ডিঅ্যাক্টিভেট করা হয়েছে কি না আপনি কি করে বুঝবেন, সেটি চেক করবেন আপনি নিজেই আপনার মোবাইলে। এটি আপনাদেরকে দেখাবো কি করে আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট করা হয়েছে কি না আপনি নিজে চেক করবেন। আপনি হয়তো ভাবছেন আধার কার্ড যাদের ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, আধার অফিস থেকে তাদের বাড়িতে একটি চিঠি পাঠানো হয়েছে, আধার ডিঅ্যাক্টিভেশন লেটার। আপনার বাড়িতে আধার ডিঅ্যাক্টিভেশন লেটার এখনো পর্যন্ত যেহেতু আসেনি, সেহেতু আপনার আধার কার্ডটি হয়তো অ্যাক্টিভ আছে, ডিঅ্যাক্টিভেট হয়নি। কিন্তু এটি সম্পূর্ণ ভুল, কারণ এই আধার ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে আধার কার্ডের হেড অফিস রাঁচি থেকে। আগে আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে, তারপর ডিঅ্যাক্টিভেশন লেটার পোস্ট অফিসের মাধ্যমে সেই ব্যক্তির বাড়িতে পাঠানো হচ্ছে। সুতরাং সেই ডিঅ্যাক্টিভেশন লেটার আসতে 10 থেকে 15 দিন সময় লাগছে, কিন্তু তার আগেই আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। তো আপনার বাড়িতে এখনো হয়তো চিঠি আসেনি, কিন্তু আপনার আধার কার্ডটিও ডিঅ্যাক্টিভেট হয়ে থাকতে পারে। আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়েছে কি না, কি পর্যায়ে আছে, সেটি কিভাবে চেক করবেন নিজের মোবাইল থেকে, এটাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। আপনারা সরাসরি মোবাইলে গুগল ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে সার্চ করবেন মাই আধার লিখে, মাই আধার লিখে সার্চ করবেন। মাই আধার লিখে সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটি আসবে মাই আধার, এখানে টাচ করবেন। প্রথমেই যে লিঙ্কটি আসবে মাই আধার, এখানে আপনারা টাচ করবেন। টাচ করার পর নতুন একটি পেজ খুলবে। এই পেজে মাঝখানে যে মহিলাটির ছবি দেখছেন হাতে আধার কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক এখানে টাচ করবেন। টাচ করার পর এইরকম একটি পেজ খুলবে। খোলার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর চেক আধার ভ্যালিডিটি যে অপশনটি আছে, চেক আধার ভ্যালিডিটি যে অপশনটি আছে, ঠিক এই অপশনেই ক্লিক করবেন। ক্লিক করার পর এন্টার আধার নাম্বার, এখানে আপনার আধার নম্বরটি দিয়ে দিবেন। এখানে আমি আমার আধার নম্বরটি দিচ্ছি। দেওয়ার পর ক্যাপচা কোড, এখানে যে ক্যাপচা কোডটি আছে লেখা, সেটি দেখে দেখে আপনারা বসিয়ে দিবেন। ঠিক যেরকম আছে সেরকমই দেখে দেখে বসাবেন। কোনোটা ক্যাপিটাল লেটারে থাকতে পারে, কোনোটা স্মল লেটারে থাকবে, ঠিক যেমন আছে হুবহু দেখে একই রকম বসাবেন। বসানোর পর প্রসিড করবেন। প্রসিড করলে এই যে আমার আধার নম্বরটি দেখাচ্ছে এখানে, আধার ভেরিফিকেশন কমপ্লিট, আধার নম্বর এক্সিস্টস অর্থাৎ, এবং টিক চিহ্ন আছে, রাইট চিহ্ন দেওয়া আছে। আমার আধারের ডিটেলস চলে আসছে, জেন্ডার, স্টেট, মোবাইল নম্বর কোনটি লিঙ্ক আছে, সব ডিটেলস চলে আসছে এবং টিক আছে। এবং আধার নম্বরের পাশে লেখা আছে এক্সিস্ট, অর্থাৎ আমার আধার কার্ডটি অ্যাক্টিভেটেড আছে, সব কিছু ঠিকঠাক রয়েছে। এবার যদি আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট থাকতো তাহলে কি দেখাতো? আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট থাকলে এই রকম দেখাতো, আধার নম্বর হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড আন্ডার রেগুলেশন 28 অফ দ্য আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশনস 2016। এইরকম দেখাতো। আমার আধার কার্ডটি যেহেতু অ্যাক্টিভেটেড আছে সেহেতু এইরকম দেখাচ্ছে। আমি অন্য একটি আধার নম্বর আবার আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। আমরা এই যে উপরে যে কোনার দিকে ড্যাশবোর্ড লেখা, এখানে টাচ করলাম। এই যে কোনার দিকে যে ড্যাশবোর্ড লেখা, ঠিক এখানে টাচ করলাম। টাচ করলে আবার আগের পেজে চলে আসলাম। আসার পরে নিচের দিকে চলে আসলাম। এসে আবার আমরা টাচ করব চেক আধার ভ্যালিডিটিতে। এখানে অন্য একটি আধার কার্ড, আমি আরেকজনের আধার কার্ড এখন চেক করে দেখাচ্ছি। চেক আধার ভ্যালিডিটি, ওনার আধার নম্বর আমি দিচ্ছি। ক্যাপচা কোড দেখে দেখে যেমন আছে সেম টু সেম একই দিয়ে দিবেন। ওনার আধার নম্বর দিলাম, দেওয়ার পর এবার প্রসিড করি। এবার ওনার আধার ভেরিফিকেশন কমপ্লিট, আধার এক্সিস্ট, কিন্তু নিচে দেখাচ্ছে, দেখুন বন্ধুরা নিচের দিকে ফলো করে দেখুন, নিচে দেখাচ্ছে দিস আধার নম্বর রিকোয়ার্স ডকুমেন্ট আপডেট, প্রুফ অফ আইডেন্টিটি POI ডকুমেন্ট অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস POA আপডেট, প্লিজ আপলোড দ্য ডকুমেন্টস থ্রু আধার সেবা কেন্দ্র
অথবা মাই আধার ওয়েবসাইটে গিয়ে ডকুমেন্ট আপডেট করতে বলেছে। এই ব্যক্তির যদি আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটি খুব শীঘ্রই করা না হয়, হয়তো ওনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। সুতরাং আধার কার্ড ডিঅ্যাক্টিভেটের পিছনে একটি বড় কারণ কিন্তু এই আধারের ডকুমেন্ট আপডেট না করা। আপনারা যদি কেউ এখনও পর্যন্ত আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করিয়ে না থাকেন, অবশ্যই শীঘ্র করে নেবেন। থ্যাংক ইউ।